वन्दे गुरुन्नीश भक्तानीश मिषावतारकान् तत्प्रकाशमस्य तस्यक्ति श्रीकृष्ण चैतन्य संगकम् आजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो वृन्दारय तुलसी देव्यै प्रियायै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः शाश्वता वैष्णवेर चरणे नमस्कार সবে মিলে চরণ ধুলি দিয় মস্তকে
ভাবয় ওঠে এলো গোরারাজ কিনা ভাবে কে না ভাবে ও
চাঁদের মনে কিভাবে উঠিল, আর নদী আর মাঝে গোরা আমার দান শির শির ছিল তাই নদী আর মাঝে গোরা নদী আর মাঝে গোদা নদী আর মাঝে গোরা দান শিরোজিল আমারে নদী আর ও মাঝে গোদা দান শির দিল ও নদী আর মাঝে গোরা গোরা দান শির জিল জিল গো বলে দাঁড়ালো 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 নদিয়ার রাজপথে দাঁড়ালো দাঁড়ালো নদিয়ারে রাজপথে দাঁড়ালো দাঁড়ালো নদী আর রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ওই দুটি বাহু প্রসার করে নদী নদিয়ারে রাজপথে নিতাই গৌর হরিবল। আরে নদিয়ারে রাজপথে প্রসার করে এসে দাঁড়ালো দাঁড়ালো আমাদের গোদা দানে শির দিল জিল জয় নিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল। পরম করুণাময়ী পরম মঙ্গলময়ী এবং পরম পিতা পরমেশ্বর অখিল রসামৃত সিন্ধু পূর্ণ ব্রহ্ম সনাতন সেই অনাদিরাদি গোবিন্দের অসীম কৃপা অসীম অনুকম্পা এবং তারই আহ্লাদিনী শক্তি, তারই চিৎ শক্তি স্বয়ং যোগমায়া যোগেশ্বরী ভগবতীর অসীম কৃপায় আজকে তেহট্টের এই গরিবপুর অঞ্চলে আমাদের যে মা শ্রী শ্রী ছিন্নমস্তার পূজা 1 মাস ব্যাপী হয়ে আসছে, সেইখানে এই অধম এবং তার সম্প্রদায়ের কীর্তন করবার পরম সৌভাগ্য হয়েছে। এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো শ্রী নৃপেন ঘোষ মহাশয়, নৃপেন জেঠু, তার বিশেষ অনুগ্রহেই এই অধম এবং তার সম্প্রদায় গান করবার সৌভাগ্য লাভ করেছে। এবং ছিন্নমস্ত কমিটির আরও যত সব সহকর্মীগণ রয়েছেন, কর্মীগণ রয়েছেন, সকলের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম ধন্যবাদ জানিয়ে আজকে আমরা মা ছিন্নমস্তার সম্মুখে গৌর গোবিন্দের লীলামৃত গাইবার পরম সৌভাগ্য লাভ করছি। একটু রিভাবটা কমাও তো, রিভাবটা বেশি লাগছে। পরম সৌভাগ্য লাভ করেছি। তা মায়ের অসীম কৃপা অসীম অনুকম্পা যে তার সন্তানকে সুযোগ দিয়েছে এত সুন্দর একটি স্থানে, যেখানে গৌর ভক্তমণ্ডলী, ভগবত ভক্তমণ্ডলী এবং মায়ের সকল ভক্তমণ্ডলীর সম্মুখে এবং মায়ের সম্মুখে দাঁড়িয়ে গৌর গোবিন্দের গুণকীর্তন করবার। এবার আমাদের যে এই তেহট্টের গরিবপুরে মা ছিন্নমস্তার পূজা বহু সময় ধরে হয়ে আসছে এবং
ছোটবেলা থেকে মায়ের এই পূজা আমি দেখে আসছি। তবে যত ধীরে ধীরে মানে বড় হতে থাকি এবং এই অধমের জীবনে যত শাস্ত্রচর্চা বিষয়টা বাড়তে থাকে, তখন একটা বিষয় লক্ষ্য করি। আমি একটু শাস্ত্রচর্চা করতে করতে আশ্চর্যই হলাম যে তেহট্টের মতন জায়গাতে, মানে তেহট্ট তো কোনো মহাপীঠস্থানও নয় বা কোনো ধামও নয়, কিন্তু এখানে ভগবানের এত অসীম কৃপা, কিংবা বলি ভগবতীর এত অসীম কৃপা যে জায়গাটাতে, মানে যে জায়গায় সুরধুনী গঙ্গাও প্রবাহিত হয়নি, যে স্থান পাণ্ডব বর্জিত, তেহট্টে কোনো দিন পঞ্চ পাণ্ডবেও আসেনি, যে জায়গাটা ধাম তীর্থ বা পীঠস্থান হয়ে যাবে। কিন্তু এই যে ভগবতীর অসীম কৃপা, হ্যাঁ, আমি বাইরের মানুষকেও বলি যে জানো, আমাদের তেহট্টে যে আমাদের তন্ত্রশাস্ত্রে 10 মহাবিদ্যা রয়েছে, সেই মহাবিদ্যার মধ্যে এক মহাবিদ্যার উপাসনা বা পূজা আমাদের তেহট্টের বুকে হচ্ছে। এবার সাধারণ মানুষ ছোট থেকে মাকে দেখে আসছে, মায়ের পূজা এখানে বহু সময় থেকে হয়ে আসছে, কিন্তু এই যে দেবী ছিন্নমস্তা, তার সম্বন্ধে প্রায়শই সাধারণ মানুষের ধ্যান ধারণাটা কম, যে মা কী রূপে বিদ্যমান রয়েছেন, কী জন্য মা রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের যে মা ছিন্নমস্তা, তিনি তন্ত্রশাস্ত্রের যে 10 মহাবিদ্যা, মুন্ডমালা তন্ত্রে যে 10 মহাবিদ্যার কথা বলা হয়েছে, তার মধ্যে একজন মহাবিদ্যা, এক উগ্র দেবী হচ্ছেন দেবী ছিন্নমস্তা। এবার মায়ের যে স্বরূপ যারা দেখেন, ওই যে মা নিজ মস্তক একটি হাতে ধরে রয়েছেন এবং এক হাতে মায়ের অসি খড়গ রয়েছে, দুই দিকে ডাকিনী এবং বর্ণিনী রয়েছেন। তা অনেকের কাছে মায়ের এই রূপটা একটু বিভৎস রূপ, উগ্র রূপ মনে হতে পারে। হ্যাঁ, মায়ের এটা উগ্র রূপ, তবে কি এর মধ্যে রয়েছে করুণা, এর মধ্যে রয়েছে মায়ের বাৎসল্য প্রেম। আমি আজকের কীর্তনে প্রবেশ করবার পূর্বে একটু তেহট্টের মানুষকে মা ছিন্নমস্তার সম্বন্ধে জানাতে চাই, যে তারা কতটা সৌভাগ্যবান যে স্বয়ং মহাবিদ্যার আরাধনা তারা করতে পারছে। এটা যে সে ব্যাপার না, এবং এই দেবীকে ছেলেখেলাভাবে নিলেও হবে না। হ্যাঁ, যদি কেউ ছেলেখেলাভাবে নাও, ছেলেখেলাভাবে নিও না, এ তন্ত্রের বড় একদম উগ্র দেবী। একদিকে রয়েছেন ডাকিনী, একদিকে রয়েছেন বর্ণিনী। মায়ের এই যে স্বরূপ বাৎসল্য, তার মধ্যে বাৎসল্য রয়েছে কীরকম, মায়ের স্নেহ রয়েছে। বলছেন মা ভগবতী পার্বতী, তিনি একদিন তার 2 অনুচরী জয়া আর বিজয়া, এই 2 জনকে নিয়ে মা কোথায় গেলেন? মা গেলেন মন্দাকিনী নদীতে স্নান করতে। এমন সময় এই যে জয়া আর বিজয়া, এনারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেলেন, প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় মাকে বলছে, মা কিছু খাবারের ব্যবস্থা করো। তখন মা ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে মা দেখছেন যে কোনো কিছু উপায় বের করা যাচ্ছে না, কোথাও থেকে খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। তখন মা সন্তানের খিদে মেটাবেন বলে মা কি করলেন? মা ত্যাগ, এটাই হলো মায়ের ত্যাগ। মা নিজ মস্তক কেটে ফেললেন। মা নিজ মস্তক যেই কেটে ফেললেন, মায়ের মস্তক থেকে 3টি ধারা, ভালো করে মায়ের প্রতিমা দর্শন করুন, 3টি ধারা, রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। একটি যাচ্ছে ডাকিনীর দিকে, একটি যাচ্ছে বর্ণিনীর দিকে, আর একটি স্বয়ং মায়ের মুখে। তাই কি বলছে? দক্ষিণে ডাকিনী দেবী, বামে বর্ণিনী তথা মধ্যস্থে ছিন্নমস্তা রক্তধারা ব্লতুম্বরা। মায়ের দক্ষিণে স্বয়ং ডাকিনী, জয়া আর বিজয়া, এরাই 2টি রূপ ধরেছে। মায়ের দক্ষিণে ডাকিনী, মায়ের বামে বর্ণিনী। মায়ের ওই 3টে ধারা রক্ত বেরিয়ে আসছে, একটি যাচ্ছে ডাকিনীর মুখে, একটি যাচ্ছে বর্ণিনীর মুখে, আর একটি যাচ্ছে মায়ের মুখে। তাই বলছেন ডাকিনী বর্ণিনী আবিষ্ট হয়ে রয়েছেন মা, পরিবৃত্ত হয়ে রয়েছেন মা। হ্যাঁ, সেই মায়ের আজকে অসীম কৃপা। তাই বলছি যে মা, তোমার বুঝি এই অধমের প্রতি বড় বাৎসল্যতা হয়েছে যে তুমি তোমার যারা এই আমাদের ছিন্নমস্তা কমিটি এবং কমিটির যে সদস্য সবাই রয়েছে, তাদের মাধ্যম দিয়ে মায়ের কৃপা আর কি আমাদের উপর বর্ষিত হচ্ছে, যে ভক্তমণ্ডলীর সম্মুখে আমরা মায়ের সম্মুখে গৌর গোবিন্দের কীর্তন করতে পারছি। এবার অনেকে বলতে পারে
যে মায়ের মানে কৃষ্ণ মন্দিরে তো কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন, গৌর হরির কীর্তন হয়, তা মায়ের কাছে আবার কৃষ্ণ কীর্তন কেন? মায়ের কাছে মায়ের কীর্তন করো। তাহলে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে রামপ্রসাদী গানের মধ্যে বলছেন যে এই যে মা, এই মা কত স্বরূপে বিদ্যমান রয়েছেন। কি বলছেন? যে শিব রূপে ধরো সিংহা, কি বলছেন? শিব রূপে ধরো সিংহা, কৃষ্ণ রূপে বাজাও বাঁশি। শিব রূপে ধরো সিংহা, কৃষ্ণ রূপে বাজাও বাঁশি। রাম রূপে ধরো ধনু, কালী রূপে করে অসি। কি বলছেন? মা শিব রূপেই সিংহা ধারণ করছেন, আবার কৃষ্ণ রূপে বাঁশি ধরছেন, আবার রাম রূপে ধনু ধরছেন, আবার কি করছেন? নিজের স্বয়ং নিজ কালী রূপে হাতে অসি ধারণ করছেন। তাই কালীবিলাস তন্ত্রে এবং রাধা তন্ত্রে বর্ণিত হলো, ওগো কালী আর কৃষ্ণে কোনো ভেদ নেই। হ্যাঁ, ভগবতী এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই। তিনি হলেন শক্তিমান আর ইনি হলেন শক্তি। হ্যাঁ, কালীবিলাস তন্ত্রে মহাদেব বলছেন, ওহে দেবী, তুমি হলে কৃষ্ণ আর আমি হলাম রাধা। শিব হলেন রাধা আর কালী হলেন কৃষ্ণ। যদিও সবই সেই ভগবতীর বিভিন্ন রূপ। হ্যাঁ, সেই বিভিন্ন রূপে বিভিন্ন স্থানে মায়ের আরাধনা হচ্ছে। হ্যাঁ, আর সেই আরাধনার ফলস্বরূপ জগতের জীব তুষ্ট হচ্ছেন। তাই তো আজকে মায়ের সম্মুখে গৌর গোবিন্দের লীলা কীর্তন করছি। আজ মহাপ্রভু আমার, মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু আজ নবদ্বীপের পথে দানি সেজেছেন, দানি সেজে দান চাইছেন। হ্যাঁ, তাই ভাবাবিষ্ট পদকর্তা বলছে, আজ গৌর চাঁদের মনে কি ভাব উঠিল, নদী আরও মাঝে গোরা দান শিরজিল, দান চাইছে। এবার এখানে দানের বিষয়টা কেন বলছি সেটাও বলে রাখি, কারণ দেহ তত্ত্ব সেটা এই মায়ের সঙ্গে খুব জড়িত। এই যে তিনটে প্রতিমা, ডাকিনী, মধ্যে ছিন্নমস্তা এবং বামে বর্ণিনী, তিনটে শিরা। হ্যাঁ, ইরা, পিঙ্গলা এবং সুষমনা। ঠিক আছে, ইরা হচ্ছে ডাকিনী, পিঙ্গলা হচ্ছে বর্ণিনী, আর মা ছিন্নমস্তা হচ্ছেন সুষমনা। মানুষের তিনটে মূল নারী, ইরা, পিঙ্গলা, সুষমনা। হ্যাঁ, ওই জন্য এই দেহের তত্ত্বকে প্রকাশ করব বলেই আমি আজকে দান দেহ চাইছি। হ্যাঁ, তা কি করছেন? পদকর্তা বলছেন যে কিসের দান মহাপ্রভু চাইছেন? কিসের দান চাহে আমার, প্রভু সোচে মানে এ দলানি আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণ বোধ কিসের দান চাহে আমার গোড়া দে বলে কে বা জানে গো, কে জানে গো কিসের দান চাহে গোরা, কে বা জানে গো, কিসের দান চাহে গোরা কে বা জানে
এই নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসার করে নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারে নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারে নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারে কেবা জানে গো পদকর্তা বলছেন যে মহাপ্রভু কিসের দান চাইছে। মহাপ্রভু দানি সেজে নবদ্বীপের রাজপথে একটি দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে সবার কাছে দান চাইছে। তাই ভাবাবিষ্ট পদকর্তা বলছেন কিসের দান চাইছে, কি দান চাইছে। যায়নি তাই, হ্যাঁ, কিসের দান মহাপ্রভু চাইছে। ঠিক আছে, কিসের দান মহাপ্রভু চাইছেন সেটি ভাবাবিষ্ট পদকর্তা তার পদের মধ্যে দিয়ে বর্ণন করছেন। হ্যাঁ, তাই বলছে কেবা জানে গো কিসের দান চাহি গোরা। তা গৌরহরি কিসের দান চাইছে এটা জানার আগে গৌরহরিকে জানো। হ্যাঁ, গৌরহরিকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনীর শক্তিরস্মাৎ একাত্মনবপি ভুবি পুরা ভেদগতৌ তৌ চৈতনাখ্যাম প্রকটমধুনা তদাদ্বৈকমাপ্যম রাধাদুতি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি দেহ ধরি অনন্য বিলাস রস রস আস্বাদন করি। আস্বাদন করি। বলছে রাধা কৃষ্ণ একটি আত্মা কিন্তু দুটি দেহ। বৈকুণ্ঠে দুটো দেহ ধারণ করেছিল, কিন্তু কলিযুগে কি হলো, দুই তনু মিলিত হয়ে গৌর রূপে মহাপ্রভু অবতীর্ণ হলেন। কিসের জন্য? না কলির জীবকে নিস্তার করবেন বলে। কলির জীবের আয়ু কম, বেশি দিন কলির মানুষ বাঁচে না। হ্যাঁ, আগে যাও, আগেকার মানে বাবা ঠাকুরদাদের দেখেছি ওই 100 বছর যায়, এখন 100 বছরও টেকে না, 40, 50, 60 তাতেই নিতাই গৌর রাধেশ্যাম। তারপরে মানুষের ধৈর্য কম, মানুষের বুদ্ধি কম, মানুষ সব দিক থেকেই দুর্বল হয়ে পড়েছে। তাই মহাপ্রভু কি করলেন, ওই কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ ধন দেবেন বলে আবির্ভূত হলেন। এবার এখানে এটাও বলে রাখি জয় নিতাই, যে আমি জানি এখানে একটু সময় হাতে কম আছে, তবুও যতটুকু আর কি বলার, আমাদের যে গৌরহরি, সে গৌরহরির ক্ষেত্রেও বলছে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে যে যখন মহাপ্রভুর ভগবতী দুর্গার আবেশ হলো, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর দুর্গার আবেশ হলো, এবং তখন ভক্তগণ কি করছেন, মা দুর্গার বন্দনা করছেন যে তোমার পদতলে, তোমার পদছায়ায় জগৎকে তুমি আগলে রাখো মা। যখন মহাপ্রভুর দুর্গার ভাব জেগে উঠছে। হ্যাঁ, তাই আজ কি বলছেন যে মহাপ্রভু কিসের দান চাইছেন। আচ্ছা, মহাপ্রভু যখন ওই নবদ্বীপের রাজপথে দানি সেজে দান চাইছেন, তখন ভাবাবিষ্ট পদকর্তা কি বলছেন, ওগো নেত্র দিয়া আগুলিয়া রাখায় তরুণী। গোরা নেত্র দিয়া আগলে রাখো এ তরবে। বলে আগুলিয়া রেখেছে, আগলিয়া দেখেছে নয়ন প্রহরীর দ্বারা আগুলিয়া রেখেছে। হরিণে দাদা আগলিয়া দেখেছে। এই নদিয়ার রাজপথে নয়ন প্রহরীর দ্বারা নিতাই গৌর হরি বল। আরে নয়ন পথে আরে আগলিয়া রেখেছে। যখন মহাপ্রভু দানি সেজে দাঁড়িয়েছেন, দণ্ড হাতে সবাইকে পথে দাঁড় করাছে, এই আজকে দান দিয়ে যেতে হবে, না হলে যেতে দেব না। তখন এক নবদ্বীপবাসী আর এক নবদ্বীপবাসীকে বলছে, হ্যাঁ রে, আমাদের নিমাই পণ্ডিতের কি হলো, আজকে হাতে দণ্ড নিয়ে দান চাইছে। তখন সব পণ্ডিতেরা গেলেন, নবদ্বীপে তো সব বড় বড় পণ্ডিত, পণ্ডিতেরা গিয়ে বলছেন, ওহে নিমাই, যখন তুমি ওই টোলে ছাত্রদেরকে শাস্ত্র গ্রন্থ সংস্কৃত পড়াও,
সংস্কৃতের বুলি বলো, খুব ভালো লাগে শুনতে। যখন দুবাহু প্রসার করে হরিনাম সংকীর্তন করো, খুব ভালো লাগে। কিন্তু আজ যখন ওই দণ্ড হাতে দানি সেজে দাঁড়িয়েছো, তখন ভালো লাগছে না। এই যে চাঁদা চাইতে যায় না, দাদা দাদা আমাদের একটু চাঁদা দেন না, কালী পুজো করবে, হ্যাঁ আমাদের একটু চাঁদা দেন না। এখন মায়ের পুজোটা উপলক্ষ মাত্র, সেখানে অনেক রকম আরো অন্যান্য কারণ থাকে। তা আজকে যখন মহাপ্রভু দানি সেজে দান চাইছে, তাই সবাই জিজ্ঞাসা করছে মহাপ্রভুকে, ও নিমাই, তুমি আজকে এই হাতে দণ্ড নিয়ে কিসের জন্য দান চাইছো, আর কি বা তুমি দান রূপে চাইছো? তখন ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, দান দেহ দান দেহ বলে, দেহ দান দেহ বলে, গৌর হরে দেহদান দেহদান বলে গৌর ভগবান, দেহদান দেহদান বলে গৌর ভগবান, দেহদান দেহদান, বলে গৌর ভগবান, দেহদান দেহদান। ওগো দুটি বাহু প্রসার করে দেহদান, আর দুটি বাহু প্রসার করে, দেহদান দেহদান, দুটি বাহু প্রসার করে, দেহদান দেহদান, দুটি বাহু প্রসার করে, দেহদান দেহদান বলে দেহদান দেহদান, আমার গোদান। পদকর্তা কি বলছেন? মহাপ্রভু কিসের দান চাইছে? বলছে দান দেহ বলে গোরা ঘন ডাকে। এই যে দেহ, এই দেহটার জন্য মহাপ্রভু দান চাইছে। এবার দান বললে অনেকের বুঝতে অসুবিধে হবে, তাই জন্য আজকালকার ভাষায় ট্যাক্স, যে বাড়িতে বাস করছো তার ট্যাক্স, যে রাস্তায় চলাচল করছো রোড ট্যাক্স। এই যে যখন দূরে পারে যাও, বড় বড় ন্যাশনাল হাইওয়ে দিয়ে, তখন বড় বড় টোল গেট পড়ে না, গাড়ি দাঁড় করায়, টোল ট্যাক্স দিতে হয়। তো ওই যে ট্যাক্স কর তোমাকে দিতে হচ্ছে। তা বলছে তুমি তো সরকারকে সব কিছুর জন্য ট্যাক্স দিচ্ছ, কিন্তু ওই অনাদির আদি ওই যে ভগবান তোমাকে সূর্য দিল, তোমাকে চন্দ্র দিল, তোমাকে বাতাস দিল, তোমাকে এই বসুন্ধরা দিল, তোমাকে সব কিছু দিল, তোমাকে প্রাণ শক্তি দিল, তুমি কি তার জন্য তাকে কোনো ট্যাক্স, কোনো কর কি দিচ্ছ? দিচ্ছি না। হ্যাঁ, এই যে দেহখানি, এই দেহের জন্য কি আমরা কোনো কর প্রদান করছি? করছি না। সব কিছু ভগবান দিচ্ছেন। তা মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, ওহে নিমাই, এই দেহের জন্য তুমি দান চাইছো, তা এই দেহের জন্য তুমি কি দান হিসাবে চাইছো? তখন মহাপ্রভু বলছেন, দেহ দান দেহ দান, এই দেহটাকেই দান হিসাবে আমাকে দিয়ে দাও। মহাপ্রভু বলছে তোমার দেহটা আমায় দিয়ে দাও। এবার দেখো, এখানে যাতে অপসিদ্ধান্ত না হয়ে যায় বা মানুষের বুঝতে ভুল না হয় যে মহাপ্রভু লোকের দেহ চাইছে কেন। বলছে এই যে দেহখানি পেয়েছো, এই দেহ মানে বৃথা জনম গোয়াইনু, জনম তো বৃথা বৃথা চলে যায়,
আমাদের ভাগবত শাস্ত্রে বলছে যে মানুষটা ওই আহার নিদ্রা ভয় মৈথুন্য খেলো ঘুমালো সন্তান জন্ম দিল আর মরে গেল, বলছে ও তো পশুর মতন। বলছে ওই রকম মানব পশুর আয়ু সূর্য দেবতা ধীরে 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 খেয়ে ফেলছে, ওর জন্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর ভগবান কি বলছে, ও বাবা 2 পেয়ে মানুষ করলাম 4 পেয়ে পশুর মতন জীবনযাপন করলি, তাহলে তো নষ্ট বাবা, তাহলে যাও এবার পশু জন্মে গিয়ে জন্মাও, দি পশুর মতন থাকো, যখন পশু জন্মের মতনই চলবা তাহলে পশু হয়েই জন্মাও। ওই জন্য কি করছেন, এই দেহখানি দান হিসাবে চাইছে। আজ মহাপ্রভু যখন দান হিসাবে এই দেহখানি চেয়েছেন কিসের জন্য, গোবিন্দ সেগায় লাগাবেন বলে, তখন কি হয়েছে, আর নদিয়ার বাসী সব পরল বিপাকে, আমার নগরের বাসে সব পরলোকে মাকে। নগরী সব পরলবি তারা বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, পাকে পড়েছে, গৌর চরণ না পেয়েছে, বিপাকে পড়েছে, গোবরে সদান পেয়েছে, বিপাকে পড়েছে, চরণ না পেয়েছে, বিপাকে পড়েছে, যারা গুরু চরণ না পেয়েছে তারাই তো সব বিপাকে। চরণে না পেয়েছে, হৃদয় গৌর হরি বল, হরি বল। চরণ না পেয়েছে, পড়েছে বিপাকে, তারা পড়েছে বিপাকে। আমার গোনা পরলবে পাকে। তারা বিপাকে পড়েছে, বলছে যাদের গুরুচরণ আশ্রয় না হয়েছে, যারা গুরুচরণ আশ্রয় করেনি, হ্যাঁ তো গুরুদেবের কি দরকার, গুরুদেব নিয়ে কি করব, হ্যাঁ বলছে তারাই বিপদে পড়ে গেছে আজকে, যখন মহাপ্রভু এই মানব দেহটাকে গোবিন্দের সেবায় লাগাবেন বলে। কারণ স্মৃতি মহার্ণব শাস্ত্রে স্বয়ং ভগবান বলছে যে আগে গুরুর পূজা না করে তার পূজা আমি গ্রহণ করি না। পরিষ্কার কথা, ভগবান বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন। হয়নি যখন হবে না, যাও আগে ঠিক করে আসো, তারপরে সব ঠিক হবে। যে গুরু চরণে পুষ্প না দিয়েছে তার পুষ্প ভগবান গ্রহণ করেন না। তাই এবার যাদের গুরুচরণ আশ্রয় হয়নি তারা আর কোন গুরুর চরণে পুষ্প দেবে, তার জন্য তো গুরুচরণ আগে আশ্রয় করতে হবে। আর এইখানে আর একটা মজার বিষয় কি জানেন, এই যে মহাবিদ্যা, এই যে মহাবিদ্যার পূজা, বলছে তন্ত্র গুরু না থাকলে হয়ই না। যে পূজা করছেন তাকে রীতিমতো তান্ত্রিক গুরুর কাছ থেকে তন্ত্রমতে দীক্ষা নিতে হবে, তারপরেই উগ্রদেবীর পূজা করা যাবে। কেন? কারণ উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডাগ্র চণ্ড নায়িকে চণ্ডা চণ্ডপতি চৈব চণ্ড রূপিণে। ইনি উগ্রচণ্ডা, ইনি উগ্রচণ্ডী। এই দেবীর যে আমরা পূজা করছি সেটাও আমাদের গুরুর গাইডেন্সে, গুরুর দেখানো পথে করতে হয়। যে কোনো ভজনে, ভজন সাধনের রীতিনীতি হচ্ছে গুরু। যে একলব্য গুরুচরণ পায়নি সে একলব্য পর্যন্ত কি করছে, দ্রোণাচার্যের মৃন্ময় মূর্তি বানিয়ে তার সম্মুখে ধনুর্বিদ্যা অধ্যয়ন করছে। তাহলে সে পায়নি, না পাওয়া সত্ত্বেও সে কাউকে গুরু রূপে বরণ করছে, করে ধনুর্বিদ্যা শিখছে। তাই যার গুরু নেই তারাই ঠেলায় পড়ে গেছে। এবার আমাদের কি হবে? তাই নদীয়ারও বাসী সব পরল বিপাকে, না কারা বিপাকে পড়েছে? যাদের গুরুচরণ আশ্রয় হয়নি। এই যে মহাপ্রভু আমার আজকে দানি সেজে দান চাইছে, আজকের লীলা না, এ পূর্বের পূর্বের লীলা। তাই ভাবাবিষ্ট পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, ওগো কৃষ্ণ আব তারে আমি কৃষ্ণ তারে যাবে, সাধে আছে দান দান হে তারে সাথে আছে
ঘোষের গান গান হে সে ভাব করল মনে বস ঘষে গান রে আর সে ভাব করল মনে বাস ঘোষের গান রে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবনের ব্রজলীলা মনেতে পড়েছে বৃন্দাবনের ব্রজলীলা মনেতে পড়েছে বৃন্দাবনের ব্রজলীলা মনে পড়েছে ওই ব্রজ ছেড়ে নদে এসে বৃন্দাবনের লীলা করা ব্রজ ছেড়ে নদে আরে বৃন্দাবনের লীলা করা ব্রজ ছেড়ে নিতাই গৌর হরি হরি আরে মনেতে পড়েছে তাই কি বলছেন সে ভাব পরল মনে আমার বাসু ঘোষে গান রে পূর্বের কথা মনে পড়েছে, সেই পূর্বের লীলাকে স্মরণ করেই কিন্তু আজকে নবদ্বীপের নদিয়ার নবদ্বীপে দান লীলা করছেন। তাই কি বলছেন সে ভাব ও বাস ঘষে গান রে পড়ল মনে বাস ঘোষের গান রে এসে ভাবে মনে বাস ওকে আম মরে রে ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে দাঁত ধরে তেটে দাঁত ধরে তেটে ধরে তেটে খেটা তাকে ধরে খেটা নিক তাক তেরে খেটা 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 গাদি ঘেনে কটা গাদি ঘেনে ঝা খেটা খেটা গাদি ঘেনে তেটে কটা গাদি ঘেনে ঝা খেটা খেটা গাদি ঘেনে তেটে ঝা তেরে খেটা তাকে 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 সে ভাবে মনে বাস ঘষে গান রে দৌ খেটে নাকি দেনে দেইয়া তা খেটে নাকি দেনে দেইয়া দৌ খেটে নাকি দেনে দেইয়া তা খেটে নাকি দেনে দেইয়া দৌ খেরা দিন তা খেরা দিন এই দর দর এই দর গুড়া গুড়া দা তেটে গুড়া তেটে 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 দা তেটে গুড়া তেটে ধোমা তেটে ধরে এই দর দা তেটে কেটে নাকি গতে গেনে দা তা খেরা ধোমা কেটে নাকি গতে গেনে দা তাকেরা তোমাকে ধাগেনে তাকেটে ধাগেনে তাকড়া ধাগন্তেনে কতেতে কতেতে কথা তোমাকে ধাক্কে ধাক্কেটে তাকেরে ধাক্কেরে ধাগন্তেনে সে ধাগন্তেনে খির তাকে 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 খির তাকে ধাঁটি ধাঁটি ধাঁতেনে খির তাকে তাকে ধাগন কাকড়ে তাতে না ধাগন কাকড়ে তাতে না ওঠে ভাব মনে বাস ঘষে গান রে বল্লভনে বাস ঘোষের গান রে সে ভাব মনে বাস ঘষে গান রে সেভাবে মনে বাস ঘোষের গান রে সে ভাবে মনে বাস ঘষে গান রে সেভাবে মনে বাস ঘোষের গান রে সে ভাব মনে বাস ঘষে গান রে সে
সেভাবে মনে বাস ঘোষের গানে রে 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 সেবা মনে বাস ঘোষের গানে রে সেভাবে মনে বাস ঘোষের গানে রে সেবা মনে বাস ঘোষের গানে রে সেভাবে মনে বাস ঘোষের গানে রে সেবা মনে বাস ঘোষের গানে রে জয় জয় নিতায় গৌর প্রেমানন্দে নিতায় গৌর হরি হরি চল মন গঙ্গা যমুনা কোতে গঙ্গা যমুনা কোতে চলো গঙ্গা যমুনা তীরে চলো গঙ্গা যমুনা তীরে চল গঙ্গা যমুনা কোতে গঙ্গা যমুনা কোতে চলো গঙ্গা যমুনা তীরে গঙ্গা যমুনা তীরে গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানে গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানে শীতল হতাশরে শীতল হতাশরে চল চলো গঙ্গা যমুনা बमसे बजावत नाचत कन्हैया बमसे बजावत नाचत कन्हैया বংশে বাজাওত নাচত কানায়া बमसे बजावत नाचत कन्हैया संगे लय बलबे সঙ্গে বলবে চল গঙ্গা যমুনা কোতে চলো গঙ্গা যমুনা কোতে
मेरा कहे प्रभु गिरिधर मेरा कहे प्रभु गिरिधारी नागर मेरा कहे प्रभु गिरिधर मेरा कहे प्रभु गिरिधारी नागर चरण कमल परसे चरण कमल से चरण कमल परसे चरण कमल से गंगा यमुना को तेरे गंगा जमुना को জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। দর্শন করুন, গৌর হরি দানী সেজেছেন এবং ভাবাবিষ্ট পদকর্তা বলেছেন এই দান লীলা আজকের না, এ দান লীলা পূর্বে। আর গোবিন্দের যে খেলা, সে তো খেলা নয়, সে তো লীলা। শ্রীকৃষ্ণের যতেক খেলা খেলা সর্বোত্তম নরলীলা, নরলীলা নরবপ তাহার স্বরূপ, গোপ বেশ বেণু কর, নব কৈশোর নটবর, নটবর নরলীলার হয় অনুরূপ। অনুরেলা হয় অনুরূপ। তাই গোবিন্দের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, গোবিন্দের কোনো খেলা নয়, সবই লীলা। আজকে মধুময় শ্রী বৃন্দাবন ধামে গোবিন্দ আমার তার শ্রীদাম সুদাম দাম বসুদাম সুঘল সহগণকে নিয়ে কোথায় গেছেন? গোষ্ঠে। গোষ্ঠে গিয়ে তিনি কি করছেন? প্রিয় নর্ম সখা সুবলের সঙ্গে গোবিন্দ আমার খেলা করছেন। তাই ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, ওগো খেলা রসে ছিল ও ছিল আরে সবলের খেলা রসে ছিল কানয় সুবলের সনে রে আহারে আহা মনে মনে রে হানো কালে রাধা ও রাধা বদন রে ও রাধা বদন মনে ও কে বা
মনে হলো শ্যামনগর আমার আয় না গো মন আমার, এ চলিল ও নাগো নাগো নাগর আমার চলে ও রাধা রাধা বদন চলিল গোসাবে রাধা বদনে মনে হয়ে চলিল গোসাবে নাগো মনে হয়ে চলিল গো ওই রাধা বদন মনে হয়ে নাগরে চলে লো মনে মনে হয়ে চলিল রে নাগরে আমার চলিল গো মনে হয়ে চলিল গো ও বদ ও মেহের বেবরে চলিল গো রাধা বদন হেরে চলিল রে ওই রাধা বদনে মনে হয়ে এ চলিল মনে হয়ে চলিল রে আমি নাগরে আমার চলিল নাগর আমার চলিল স্বামী নাগর নিতাই গৌর হরি হরি বল। এ চলিল রে স্বামী নাগর নাগর আমার চলিল রে আমি নাগরে আমার চলিল রে নাগর আমার চলিল রে আমি নাগরে আমার চলিল রে নাগর আমার চলিল রে আমি নাগরে আমার চলিল রে আমি নাগর আমার চলিল রে আমি নাগর আমার চলিল রে এ এ এ এ সখাগণ সাঙ্গ ভাবাবিষ্ট পদকর্তা কি বলছেন? হ্যাঁ, খেলা রসে ছিল কানায় সুবলেরও সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। গোবিন্দই আমার ওই সুবলের সঙ্গে খেলতে খেলতে কি হয়েছে, সুবলের বদন পানে যেই চেয়েছে না, আর গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে গেছে। রাধারানীর কথা মনে পড়ে গেছে গোবিন্দের। কেন সুবলকে দেখে কেন রাধারানীর কথা মনে পড়ে গেল? তার মধ্যে তো সুবল ছেলে আর রাধারানী নারী, মেয়ে।
তো এটা ছেলেকে দেখে একটা মেয়ের কথা কেন মনে পড়লো? ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ডে বলছেন এই যে সুবল, এই যে রাধারানী, এরা তো সম্পর্কে ভাই বোন। কেমন না, বৃষভানু রাজার কন্যা হচ্ছেন রাধারানী। সেই বৃষভানু রাজার 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানু রাজার 2টি মেয়ে 1টি ছেলে। 2টি মেয়েকে এক হচ্ছেন রাধারানী, এক হচ্ছেন অনঙ্গ মঞ্জরী, আর আরেকজন হচ্ছেন শ্রীদাম। চন্দ্রভানু রাজার 1টি কন্যা যার নাম চন্দ্রাবলী, আর সুভানু রাজার 1টি পুত্র যার নাম হচ্ছে সুবল। এরা কি, এরা সম্পর্কে ওই জেঠতো খুঁড়তো ভাই বোন, তাই মুখের মধ্যে বড় মিল আছে। তাই আজকে সুবলের বদনকে দর্শন করে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না, একটি বৃক্ষতলে বসে আছে, খেলবে না। এমন সময় সুবল গোবিন্দের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে কানাই, এ কানাই, এ কি রে, এ খেলতে খেলতে গাছের তলায় চুপ করে বসে পড়লি কেন? চ খেলবি? বলছে না ভাই, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন, কি হলো? কেউ কিছু বলেছে নাকি? বলছে না না, কেউ কিছু বলেনি। বল না, কেউ যদি কিছু বলে দেখ এক্ষুনি তাকে আমি গিয়ে মজা দেখ। বলছে না রে, ওসব কিচ্ছু হয়নি। তাহলে বলছে সেই কথাটাই কি করে বলি বল? তখন সুবল বলছে কেন? হ্যাঁ রে কানাই, সারা জগৎ জানে আমি তোর প্রিয় নর্ম সখা। তুই যাকে তাকে তোর মনের কথা বলতে পারিস না, কিন্তু তুই তোর সব মনের কথা আমাকে বলতে পারিস। কেন না, আমি প্রিয় নর্ম সখা, যার কাছে মনের সব কথা বলা যায়। তা আজকে কি এমন হলো যে তোর প্রিয় নর্ম সখাকে তুই তোর মনের কথা বলতে পারবি না? হ্যাঁ, কি এমন সমস্যা হলো? বলছে সমস্যা কিছু নয়, কিন্তু ওই দেখ সামনে কে আছে। বলছে কে? ওই দেখ। তখন দেখে কে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো বলাই দাদা দাঁড়িয়ে। বলছে দাদার সামনে কি সব কথা বলা যায় রে? দাদা তো সম্মানীয়, দাদা আর বন্ধু তো আর এক হয়ে যায় না। দাদার কাছে অনেক কিছু সমঝে কথা বলতে হয়, যেটা ছিল আগেকার যুগে, এখনকার যুগে আর নয়। এখন আর কি দাদা, কি ভাই, কি বন্ধু, সব একাকার হয়ে গেছে। ওই জন্য মানে সেই সম্মান শ্রদ্ধা ব্যাপারটা আজকালকার যুগে আর নেই। হ্যাঁ, তো কি হয়েছে? বলছে দাদা, বলাই দাদা, বলরাম, বলভদ্রদেব সম্মুখে রয়েছে, কি করে কথা বলি? এদিকে শ্রুতিধর বলভদ্রদেব, তিনি তো গোবিন্দের ওই আস্তে আস্তে বলা কথাটাও শুনতে পেয়েছে। হাই রে, হায় 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 হায়, কি দুর্ভাগ্য আমার, আমি কিনা কৃষ্ণলীলায় সঙ্গী হতে পারছি না। কেন? কারণ আমি বয়সে বড়। যখন আমি ওই পূর্বে ত্রেতা যুগে রামচন্দ্রের লীলায়, রামলীলাতে কি আমি বলেছিলাম যে আমি তোমার অনুজ হয়েছিলাম, ভাই হয়েছিলাম, তাই আমি তোমাকে কিছু বলতে পারতাম না, কারণ তুমি আমার বড় দাদা। নাহলে আমি যদি বড় দাদা হতাম, আমি তোমাকে কোনোদিন বনবাসে পাঠাতাম না। আমি বলতাম না, আমি বড় দাদা বলছি, যা হবে না। কিন্তু অনুজ ছিলাম বলে বলতে পারিনি। কিন্তু এবার দাপর লীলা এসে কি দেখছি, বড় হয়েও মুশকিল, বড় হয়ে আর লীলায় অংশগ্রহণ করতে পাচ্ছি না। এই যে কথা, এই যে মনের ভাব গোবিন্দ শুনতে পেয়েছে, কারণ তিনি অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা তিনি জানেন। এবার কি করছেন? ওই মনে মনে কথাটা জানতে পেরে গোবিন্দ বলভদ্রকে বলছে, বলাই দাদাকে বলছে, দাদা গো তুমি দুঃখ করো না, আগত কলিযুগে আমি যখন হব গৌরাঙ্গ, তুমি হবে নিত্যানন্দ, তুমি হবে আশ্রয়, আমি হব বিষয়। তোমাকে যে আশ্রয় করবে সে আমাকে লাভ করতে পারবে। হ্যাঁ, তখন বলভদ্রদেব বলছে, বলাই দাদা বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, আমি এই গাছের তলায় শয়ন গেলাম, আগত কলিযুগ এলে আমাকে ডেকে তোলাস। বলিস ও দাদা কলিযুগ এসে গেছে, চলো নদিয়ায় যেতে হবে, নদিয়ার জীবকে উদ্ধার করতে। এই বলে বলাই দাদাই বৃক্ষতলে ঘুমিয়ে পড়ল। এদিকে তখন গোবিন্দের মুখপানে চেয়ে সুবল বলছে, এইবার বল কি হয়েছে? তখন গোবিন্দ বলছে, ভাই রে তোর বদনখানি দেখে আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। এই সুবল হচ্ছে রাধা উদ্দীপনের গুরু। রাধারানীকে দর্শন করবার যে উদ্দীপনা, যে উত্তেজনা জাগায়, সেটাকে সুবল। তাই তোর বদনখানি দেখে আমার রাধারানীকে দর্শন করবার অভিলাষ হয়েছে। ভাইরে কিছু কি করতে পারবি? গোবিন্দ আমার সুবলকে বলছে, মিলাইতে কি পারবি সুবল, মিলাইতে কে পারবি সুবল, মিলাইতে কি
পারবি শুভ আমার সেয়া রাধা ধনে মিলাইতে কি পারবি শুবা আমার সে ধনে মিলাইতে কে পারবে আমার রাধা ধনে মিলাইতে কি পারবি শুভ ওরে নইলে প্রাণে বাঁচব না ভাই আমার সে ধনে প্রাণে বাঁচব না ভাই আমার সে ধনে প্রাণে বাঁচব না ভাই প্রাণ রাখা দাই হলো গো গৌর হরি হরি রাখা দাই হলো গো আমার সে ধনে মিলায় থেকে পারবে ও এই তাহলে তোর মনের কথা তা তোর কি মাথা টাথা খারাপ হয়েছে দিবাভাগে কখনো রাধা দর্শন হয় হ্যাঁ রে তোর কি কলঙ্কের ভয় নেই তুই দিনের বেলায় রাধারানীর দর্শন চাস সেটা তো সম্ভব না রাত্রির নিবৃত্তে নিকুঞ্জ বনে মিলিত হন রাধা গোবিন্দ কিন্তু আজকে দিবাভাগে গোবিন্দের মনে আশা জেগেছে তখন সুবল বলছে একটা উপায় আছে অনেক চিন্তা ভাবনা করে সুবল বলল একজন পারে মিলিয়ে দিতে কে তখন সুবল বলছেন তার কৃপায় রাই মিলতে পারে তোর কৃপায় খেলতে পারে তার কৃপায় রায় মিলতে পারে নিরজনে বসে ডাক না তার কৃপায় রাই মিলতে পারে ওই নিরজনে বসে দেখ না তার কৃপায় রায় খেলতে সে যে অঘটন ঘটন পটিয়সী তার কৃপায় রাই মিলতে পারে যে অঘটনে ঘটাইয়াছে তার কৃপায় রায় মিলতে পারে তাকে নিরজনে বসে ডাক না তার কৃপায় রাই মিলতে পারে ওই নিরজনে বসে দেখ না তার কৃপায় মিলতে পারে বলছে একজনই আছেন যে এখন রাধা দর্শন করাতে পারে অঘটন ঘটন পটিয়সী যোগ মায়া যোগেশ্বরী তিনিই পারেন তোমাকে রাধারানীর সঙ্গে মিলিয়ে দিতে তাই কি করছেন বলছেন যা গিয়ে ওই ভগবতীকে বলগা একমাত্র ভগবতী পারে যে রাধারানীর দর্শন করাতে তখন কি করছেন গোবিন্দই আমার সুবলকে বলছে ওরে ভাই আমি যে যাব তাহলে এই যে আমার সব গোবৎসগণ তোরা আমাকে ছাড়া তোরা কি করবি আর আমার এইসব গোবৎসগণ দাদা এদেরকে সামলাবে কে বলছে দূর পাগল আমি থাকতে তোর চিন্তা কিসে তুই যা আমি তোর এই গাভীগণ আর দাদাকে সামলাচ্ছি তাই ভাবাবিষ্ট পদকর্তা কি বলছেন আপনার ধেনু সব সঙ্গী গানে দিয়া ও প্রাণ কনা ও কনা আপনার হেন সব সঙ্গী গণ দিয়া আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি
ত্রিভঙ্গ হইয়া আরে রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হয়ে রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া ওই রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজায় বাসি জয় রাধে শ্রী রাধে বলে রাধা বলে বাজায় বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে এ রাধা বলে বাজায় বাঁশি ওগো এই না শ্রীধাম বৃন্দাবনে রাধা বলে বাজায় বাঁশি ধাম বৃন্দাবনে রাধা বলে বাজায় বাঁশি এই নাচ ধাম বৃন্দাবনে হরি হরি আকাশ বাতাস মাতাইয়ে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হয়ে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এই বলে গোবিন্দ আমার কি করছেন? গোবিন্দ কোথায় চলেছেন? ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, চন্দ্রশেখর কহে হে এই কথা বটে, কথা বটে চলো মোরা যাই সব যমুনার তটে। যমুনার তটে চলো যাই যমুনার তটে, যেখানে গেছে আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে দর্শন করবেন বলে। গোবিন্দ যমুনার তটে কেন গেছে? না যমুনার পারে যদি বিরাজ করি, বিরাজ করে যদি যোগমায়া যোগেশ্বরী মহামায়াকে স্মরণ করি, তাহলে কি হবে? যখন রাধারানী যমুনায় জল নিতে আসবে তখন আমাদের মিলন হয়ে যাবে, আমাদের দর্শন হয়ে যাবে। তাই কি করছেন? যমুনার পারে যাচ্ছেন। যমুনার পারে গিয়ে ঘট পত্তন সব বসিয়ে গোবিন্দ ভগবতীকে ডাকছে, হ্যাঁ, ভগবতীকে স্মরণ করছে। তা অনেকে প্রশ্ন করলো, ওগো এই যমুনা পুলিনে এই বন জঙ্গলের মধ্যে গোবিন্দ ওই ঘট পত্তন করবার জন্য ঘট, ডাব, গামছা, তীরকাঠি ওসব পেল কোত্থেকে? বনের মধ্যে সব পাওয়া যায়, আশেপাশে তো পালপাড়াও নেই, কোনো পালের বাড়িও নেই, হ্যাঁ, যেখান থেকে ওই হাঁড়ি কুড়ি, কুণ্ড হাঁড়ি, ঘট, ডাব, গামছা, তীরকাঠি সব এনে ভালো করে মায়ের সম্মুখে পূজা করবে। তখন কি বলছে ভাবাবিষ্ট পদকর্তা? ধৈর্য রূপা ঘট স্থাপন করেন বনমালী, ধৈর্য রূপা ঘট স্থাপন করে বনমালী ধৈর্য রূপা ঘট স্থাপন করেন বন মানে মন পুরোহিত বসা দিতেছেন অঞ্জলি, বন ফুল সবাই দিতেছে অঞ্জলি আর মন পুজো বসাই দিতেছেন জলে। কি করছেন? ধৈর্য রূপা ঘটস্থাপন করেন বনমালী, আর মনোপুরোহিত বসায় দিতেছেন অঞ্জলি। ওই যে ঘটপত্তন দেখবে মায়ের সম্মুখে ঘটপত্তন করা আছে না, ওই ঘটপত্তনটাই কিন্তু মূল।
আগে কিন্তু প্রতিমা পূজা ওই বৈদিক যুগে ছিল না, পরবর্তীতে ওই প্রতিমার স্বরূপকে গড়ে তোলা হলো। আগে কার পূজা হতো? ওই ঘটের মধ্যে থাকতো যে দেবতা বা যে দেবী, তার যন্ত্র, সেই যন্ত্রখানি ওই ঘটের মধ্যে রাখা থাকতো, আর পুরোহিত সেই ঘটের পূজা করতে, যেটিকে আমরা বলি মঙ্গল ঘট। তার উপরে সেই দেবতা কিংবা দেবীর আরাধনা করা হয়। মা ছিন্নমস্তর প্রতিমা রয়েছে, কিন্তু মূল হচ্ছে এই ঘট। যদি ঘট উল্টে যায়, ঘট পড়ে যায়, তাহলে কি বলবে? যা, সর্বনাশ হয়েছে। কারণ এই ঘট যদি পড়ে যায় বা হয়, তাহলে কিন্তু পুজো হবে না। কারণ পুজো সমাপ্ত হবে, মায়ের নিরঞ্জন হবে, মায়ের আগে ঠাকুরমশাই ওইখানে বিসর্জন করবেন, ঘট নড়াবেন, তারপরে মা বেদি থেকে উঠবেন। তাই ঘট হলো মূল। ওই ঘটের ওপরে কি করছেন? গোবিন্দ পূজা করছেন। কিসের ঘট? ধৈর্য। ওমা, ধৈর্য থাকা চাই, না হলে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন কি? মায়ের ভজনও হবে না যদি ধৈর্য না থাকে। মা পরীক্ষা নেবে, গোবিন্দ পরীক্ষা নেবে। ওই জন্য বলে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যদি ভজতে হয় বাঁকারাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যেতে হয়তো বাঁকারায়, প্রাণে ধৈর্য থাকা যদি চাই। ভজিতে হয় বাঁকারাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যেতে হয় বাঁকারায়। কি বলছেন? প্রাণে ধৈর্য থাকা চাই, যদি ভজতে হয় বাঁকারায়। কারণ দেখো, মায়ের কাছে বহু ভক্ত আসে। এবার কি মা সব পূর্ণ করবে? সন্তান দেখবো অনেক সময় বাবারা রাজি হয় না, বাবাদেরকে অনেক বলে 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 বাবারা রাজি হয় না, তখন সন্তান কি করে? মায়ের কাছে যায়। যদি মা রাজি হয়, মা বাবাকে বলবে, তারপরে বাবা রাজি হবে। ওই জন্য মায়ের কাছে সব চলে, সব কিছু খাটানো যায়। দেখো, মায়ের কাছে বহু ভক্ত আসছে, কোনো ভক্ত হাত জোর করে কি বলবে? যে চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। রাজা হওয়ার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে। কেউ হাত জোর করে বলবে চাই না মাগো রাজা হতে। হ্যাঁ, রাজা হতে চাই না, শুধু দুবেলা দুমুঠো খেতে পারলেই মা আমার চলে যাবে। আবার কেউ আসবে, এসে ছিন্নমস্তার সামনে হাত জোর করে কি বলবে? দে মা আমায় রাজা করে দে, মা আমায় রাজা করে। রাজা করে। কেউ বলবে চাই না মাগো রাজা হতে, আবার কেউ এসে বলবে দে মামায় রাজা করে। কেন? কারণ এই যে দন্তের হয়েছে অন্ত, এ আর কলাই মুড়ি চিবোতে পারে না। হ্যাঁ, এ হালুয়া চায়। যদি রাবড়ি হয় তাহলে তো খুবই ভালো, তাই দে মা আমায় রাজা করে। আবার কেউ বলছে কিছু চাই না। এটা হচ্ছে প্রবৃত্ত আর নিবৃত্ত দুটো মার্গ। কেউ চাইছে, কাউরির কিছু চাওয়ার নেই। মা তুমি যা চাইবা, তোমার করুণায়, তোমার কৃপায় যা হবে আমি তাতেই খুশি। হ্যাঁ, তাই শাক্ত পদকর্তাগণ দুটো ভাবই রেখেছে, যে একদিকে বলছেন দে মা আমায় রাজা করে, আর একদিকে বলছে চাই না মাগো রাজা। তা আজ আমার গোবিন্দ কি করছেন? গোবিন্দ সেই যোগ মায়া যোগেশ্বরীকে ডাকছেন। কিসের জন্য? না রাধা রানীর দর্শনের অভিলাষে। অভিলাষে তাই আজকে করো জোরে আমার গোবিন্দ যোগমায়াকে স্মরণ করছেন। কি বলছেন? কোথায় আছো গো যোগ মায়া, কোথায় পূর্ণমাসী, তুমি অগো ও কোথায় আসো পুরনো জগে মায়া,
জাগো গো মায়া ঘটনা ঘটন পটিও সে গধনয় ঘটনয় ঘটায় পূর্ণমাসে। একবার জাগো গোমা আঘাটন ঘাটন করতে ওসি যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করছে। এ দেখো এইখানে মা কি রূপে রয়েছে? লোহিত বর্ণা। হ্যাঁ, মা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিরাজ করেন, এখানে লোহিত বর্ণা। কেন? কারণ রক্ত ধারা প্রবাহিত হচ্ছে, তাই লাল হয়ে গেছে। ওই জন্য বলে শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। এ কখনো নীল কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাবকে মনে বুঝিতে না পারে। ভাবিয়া জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা। ওকে আমার কালো রে ওকে আমার কালো কি বলছে? শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল আবার কখনো লোহিত রে। এই যে লোহিত স্বরূপ। যখন দুর্গা পুজো আসে তখন পীত রূপ দেখো গৌর বর্ণা মা। হ্যাঁ, যখন কালী পূজা হবে তখন কৃষ্ণ বর্ণা হয়ে যাবে। যখন ওই আদ্যাশক্তি সরস্বতী রূপ ধারণ করবে তখন শ্বেত হয়ে যাবে। হ্যাঁ, এরকম বিভিন্ন রূপে মা বিদ্যমান রয়েছেন। আজকে বৃন্দাবনে কি রূপে বিরাজ করছেন? বড়াই বুড়ি রূপে। তাই সেই বড়াই বুড়িকে স্মরণ করছে। তাই কি করলেন? গোবিন্দ বড়াই বুড়িকে স্মরণ করে, যোগমায়াকে স্মরণ করে নিজের বাঁশিখানি হাতে তুলে নিলেন। আর কি করলেন? রাধা বলে কানায় রে পুরিল মোহন বাঁশে। রাধা বলে কানাই পুরিল মোহনে বা